বোলপুরের আইসি লিটন হালদারকে ফোনে কুরুচিকর ভাষায় রীতিমতো হুমকি দিচ্ছেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই অডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই ভাইরাল হওয়া অডিও রাতারাতি একেবারে অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। এবার অনুব্রত মণ্ডল রাজ্য তৃণমূল নেতৃত্বের কাছে ক্ষমা চাইলেও বীরভূম জেলা পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, অনুব্রতের সঙ্গে বোলপুরের আইসি লিটন দাসের কথোপকথনের সেই অডিও ভাইরাল হলো কি করে? অনুব্রতর এই ভাইরাল অডিও ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে দল। আর এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতির বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এই অডিও ক্লিপ বিজেপির হাতে তুলে দিয়েছে বীরভূম জেলা তৃণমূলের সভাধিপতি কাজল শেখ। তার এই মন্তব্য ঘিরে জেলা জুড়ে এবং রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে। সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, বোলপুরের আইসিকে কুকথা বলার পরও বেল পেয়ে যাবেন অনুব্রত মণ্ডল, আর বোলপুরের আইসি সাসপেন্ড হবেন। তার মধ্যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর হলেও উনি বেল পেয়ে যাবেন। আইসি বোলপুরের বিরুদ্ধে সবথেকে বড় রাগের কারণ, আইসি বোলপুর কেন এই কথোপকথন রেকর্ড করে কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করলেন, কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। Delivered to Mr. Kajol Sheikh, the Sabhadipati Birbhum Jila Parishad, and the Kajol Sheikh, the Sabhadipati, he leaked this audio record. উনি বেল নিয়ে নেবেন। এফআইআর স্টার্ট হয়েছে বেলগুল সেকশনে, ইতিমধ্যে বেল নিয়ে নেবেন। উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে। আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি, ও বেল পাবে, দেখে নেবেন। আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ, তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে, মাদের, দিদিদের, বোনেদের, 26-এ বিজেপিকে আপনারা আনবেন। আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব, পস্কো অ্যাক্ট লাগাবো, এবং পস্কো অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো। কথা দিলাম আমরা। ফিরহাদ হাকিম বলছেন এটা পুচকে ঘটনা, সামান্য পুচকে ঘটনা নিয়ে, সামান্য পুচকে ঘটনা নিয়ে আপনারা টাকি পাঠান কেষ্টকে বিধানসভার ভিতরে বলেছে, বিহালায় গিয়ে বলেছে যে কেষ্টকে কেন করছে, কেষ্টকে ভিতরে রেখে ওরা ভোট করতে চায়। যা হচ্ছে আইওয়াস হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন, তার গুড বয় কেষ্টমন্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে আইসি বোলপুরের স্ত্রী, মাননীয় স্ত্রী এবং মাননীয় মাকে যে ভাষা বলেছেন, মুখে বলা তো দূরের কথা, কানে শোনাও যায়। তৃণমূল শিবিরে কাজল শেখকে নিয়ে গুঞ্জন তীব্র হচ্ছে। অডিও ফাঁসের নেপথ্যে নিজের দলের শীর্ষ নেতার ভূমিকা থাকায় প্রশ্নের মুখে পড়েছে দলীয় সংহতি। এখন দেখার রাজ্য নেতৃত্ব এই পরিস্থিতি সামাল দিতে ঠিক কি সিদ্ধান্ত নেয়, নিয়ে আমাদের কালে শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। অনুব্রত মণ্ডল ও বোলপুর থানার আইসির অডিও ক্লিপ বাইরে আসতেই, প্রকাশ্যে আসতেই কিন্তু রাজনৈতিক মহলে এক বিরাট চাপানোতর সৃষ্টি হয়েছে। আর এই চাপানোতর যত দিন যাচ্ছে আরও তীব্র রূপ নিচ্ছে। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেছেন, আর সেই মন্তব্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি যখন হয়েছেন তখন একাধিক প্রশ্ন তিনি কিন্তু তুলেছেন। এর সাথে সাথে তৃণমূল তথা শাসক দলকে খোঁচা আক্রমণ দেওয়ার সাথে সাথে অনুব্রত মণ্ডলের যে অডিও ক্লিপ,
সেই অডিও ক্লিপ লিক করেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এমনই মন্তব্য করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরই কিন্তু বীরভূমের রাজনৈতিক মহলে আরও শোরগোল পড়ে রয়েছে। দেখা যাচ্ছে যে অনুব্রত অনুগামীরা এই ভিডিওকে তীরের গতিতে ভাইরাল করছে। অন্যদিকে কাজল অনুগামীরাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন নানান রকম পোস্টও শেয়ার করছে। এক কথা বলা যেতে পারে, অন্যদিকে বোলপুর টাউন তৃণমূল তারা কিন্তু এটা যে পোস্ট করছে যে তৃণমূলের শত্রু। অডিও ক্লিপ ফাঁস করেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি, দাবি তুলেছে, বিস্ফোরক মন্তব্য করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই ঘটনা পর কিন্তু আরও চাঞ্চল্যকর বাড়ছে। দেখা গিয়েছে প্রথম নোটিশ, দ্বিতীয় নোটিশ এড়িয়ে গেছেন অনুব্রত মণ্ডল। তিনি কিন্তু অসুস্থ রয়েছে, তার আইনজীবী বলেছেন যে এআই জেনারেট করা ভিডিও। তো একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আর রাজনৈতিক মহলে পারদ কিন্তু তুঙ্গে যাচ্ছে এই অডিও ক্লিপ বহিঃপ্রকাশ হওয়ার পর থেকে রীতিমতোই। অন্যদিকে দেখা যাচ্ছে যে আরও বিস্ফোরক মন্তব্য করছে বাম কংগ্রেসেরা। রীতিমতোই এই যে রাজনৈতিক মহলের চাপানোতর অডিও ক্লিপ কাণ্ডকে কেন্দ্র করে, যেখানে নাম জড়িয়েছে অনুব্রতর, অস্বস্তিতে পড়েছে রাজ্য তৃণমূলও। দেখা গিয়েছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়াতে বলেছেন এবং অনুব্রত মণ্ডল একটি চিঠিতে কিন্তু রাজ্য নেতৃত্ব ক্ষমাও চেয়েছেন। কিন্তু পুলিশের নোটিশ কিন্তু বারবার এড়িয়ে যাচ্ছেন। তাতে কিন্তু পুলিশকে বলা হয়েছে যে তার আইনজীবী, তার সহকর্মী, তার ঘনিষ্ঠ বন্ধুরা, নেতারা তারা বলছেন যে অনুব্রত অসুস্থ, অনুব্রত এই মুহূর্তে কিন্তু বেড রেস্ট রয়েছেন। রীতিমতোই এই অডিও ক্লিপ কাণ্ডকে কেন্দ্র করে বীরভূমের কাজল কেষ্ট দ্বন্দ্ব কিন্তু আরও বহিঃপ্রকাশ পাচ্ছে। আর এর সঙ্গেই কেন্দ্র করে কিন্তু যে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলেই কিন্তু এই অডিও ক্লিপকেই হাতিয়ার করছে আর খোঁচা দিচ্ছে রাজ্যের শাসক দলকে। এমনকি পুলিশকেও কটাক্ষ আক্রমণ করতে পিছুপা হচ্ছে না। এমনকি দেখা গিয়েছে যে পুলিশের জন্য লড়াই করছে ভারতীয় জনতা পার্টি, বারবার থানায় ডেপুটেশন, স্মারকলিপি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে পুলিশের সাথেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্যের পর বীরভূমের রাজনৈতিক মহলে আরও চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, সঙ্গে পারদ কিন্তু তুঙ্গে। শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্য যেন আরও জোড়া জল্পনা তৈরি করেছে কাজল কেষ্ট দ্বন্দ্বকে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই অডিও ক্লিপ লিক করেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এমনই বিস্ফোরক মন্তব্য তিনি কিন্তু করেছেন। আর এই মন্তব্য কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল। একের অপরকে খোঁচা দেওয়া চলছে বীরভূমের রাজনৈতিক মহলে। কেষ্ট কাজলের যে কোন্দল, সেই কোন্দল কিন্তু এই মুহূর্তে অব্যাহত। তাদের ঠান্ডা যুদ্ধ কিন্তু চলছে এবং এই লড়াইকেই হাতিয়ার বানাবে বলে দাবি করছে ভারতীয় জনতা পার্টি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।